নমস্কার, আমি জায়রুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো জলপাইগুড়ির বিভিন্ন প্রতিমা নিরঞ্জনের ঘাটে নির্বিঘ্নেই সম্পন্ন হল দেবী দুর্গা প্রতিমার বিসর্জনের প্রক্রিয়া। বর্তমানে জলপাইগুড়িতে শিশুদের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানালেন জলপাইগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন। জলপাইগুড়ি পৌরসভার 10টি ঘাটেই প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হল নির্বিঘ্নেই। কিং সাহেবের ঘাট, বাবুঘাট, সমাজপাড়া, মাসকালাইবাড়ি সহ একাধিক ঘাটে প্রতিমা নিরঞ্জন হয় শুক্রবার সন্ধ্যায়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও করোনা বিধি শিখিয়ে তুলে সাধারণ মানুষকে আনন্দে মেতে উঠতে দেখা যায়। নৃত্যের তালে তালে একে অপরের সাথে আনন্দে মেতে উঠতে দেখা যায় প্রতিটি নিরঞ্জন ঘাটেই মানুষদের। আর এভাবেই করোনা বিধি এক প্রকার ভাঙার চিত্র প্রায় সব জায়গায় পরিলক্ষিত হলো। মাস্ক ব্যবহার বা সামাজিক দূরত্বের বালাই একেবারেই ছিল না বলা যায়। করোনার তৃতীয় ঢেউয়ের সম্মুখে সকলে দাঁড়িয়ে আছে। এভাবে স্বাস্থ্যবিধি জলাঞ্জলি দিয়ে নিরঞ্জনের আনন্দ কতটা ভবিষ্যতে প্রভাব ফেলবে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই গেল। দশমীতেও জনজোয়ার দেখা গেল জলপাইগুড়ির বিভিন্ন প্রতিমা নিরঞ্জনের ঘাটে। দশমীর রাতে জলপাইগুড়ি শহরের বাবুঘাট হয়ে উঠল জনজোয়ারের মেলা। যদিও এবার এখানে কোনো ধরনের মেলা বসার অনুমতি দেওয়া না হলেও মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। জেলা প্রশাসন থেকে যদিও বারবার করে ভিড় এড়ানোর কথা বলা হয়েছে, তারপরও কোনো ধরনের সচেতনতার ছবি দেখা যায়নি জলপাইগুড়ি শহরে। ভিড় করেই মানুষ প্রতিমা বিসর্জনের ছবি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন। অপরদিকে শহরের দেশবন্ধুনগর এলাকার পৌর বিসর্জনের ঘাটগুলির ছবিও একই ছিল। এখানে ভিড় করেই মানুষ প্রতিমা নিরঞ্জন দেখতে যায়। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক পরার ছবি দেখা যায়নি ঘাটগুলোতে। শুক্রবার রাবণ বধ হল বিবেকানন্দ পল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে। জলপাইগুড়ি শহর সংলগ্ন বিবেকানন্দ পল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হওয়া দুর্গাপূজার দশমীতে কমিটির পক্ষ থেকে রাবণ পোড়ানো হয় শুক্রবার রাতে। তবে করোনা আবহে সরকারের নির্দেশ মেনে ছোট করে দশমী উপলক্ষে রাবণ বধের উদ্যোগ নেওয়া হয়। এদিন সন্ধ্যে থেকেই রাবণ বধ দেখার জন্য ভিড় জমাতে থাকেন এলাকার উৎসাহীরা। স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে রাবণ বধ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বিসর্জনের পরদিন জলপাইগুড়ির ঘাটগুলির পরিষ্কার পরিচ্ছন্নতার ছবি দেখে খুশি সাধারণ মানুষ। পরিষ্কার পরিচ্ছন্নতার ছবি জলপাইগুড়ির বিভিন্ন ভাসান ঘাটগুলোতে, খুশি সাধারণ মানুষ। প্রতি বছর দশমীর পরদিন জলপাইগুড়ি শহরের প্রাণ করলা নদীর হাল বেহাল অবস্থায় থাকতে দেখা যায়। কারণ দশমীর পরদিন নদীর বুকে অসংখ্য নোংরা আবর্জনা পূর্ণ হয়ে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে প্রতিমার কাঠামো। কিন্তু এবার সেই চিত্রটি একটু অন্য। নদীর বুকে কোনো ধরনের নোংরা আবর্জনা একেবারেই নেই। কয়েকটি কাঠামো শুধু রাখা হয়েছে নদীর একধারে। রাস্তাঘাটও পরিষ্কার। তাই জলপাইগুড়ি পৌরসভাকে ধন্যবাদ জানিয়েছে সাধারণ মানুষ। এর আগেও দেখেছি চারদিকে নোংরা টোংরা থাকতো, এখন তো দেখা যাচ্ছে যে চারদিকে পরিষ্কার। হ্যাঁ, অল্প আছে যেটা শুধু মার পরিকাঠামো পড়ে আছে, ওটা হয়তো কাল পরশু বা আজকের মধ্যে যারা নেওয়ার লোকগুলা থাকে ওরা নিয়ে যাবে। আর এমনি নদীর পরিস্থিতি কি দেখছেন? নদীটা তো দেখতেছে একদম চকচক করতেছে। কেননা এর আগে যখন আমরা আসতাম বিসর্জন দেওয়ার পরের দিন, সেদিন দেখতেন যে একদম আগাছা ছেয়ে গেছে চারদিকে। ওই কলা গাছ থেকে শুরু করে দিয়া আগরবাতি সব একদম চারদিকে ছেড়ে চারদিকেই থাকতো। এখন তো সেরকম কোনোই নাই, সব দিকেই তো চকচক করা যাচ্ছে। পৌরসভার এই কাজকে কি বলবেন? ভালো, অনেক সুন্দর এবার পড়েছে। আশা করি এরকমই থাকবে। কালী পূজাতেও আমরা এরকমই পরিষেবা পাবো হয়তো, দেখা যাক। পুজো শেষ, এবার ঘরে ফেরার পালা ঢাকিদের। আবার কবে কাজ পাবে এই অপেক্ষায় ঢাক শিল্পীরা। দুর্গাপুজো শেষ, করোনা অতিমারির সময়ও মায়ের এই পুজোকে কেন্দ্র করে বহু মানুষের রুজি রোজগার হয়েছে।
এরকমই মালদা থেকে ঢাকের দল ডুয়ার্সের বিভিন্ন এলাকায় পুজোর সময় এসেছিল ঢাক বাজাতে। গত 4 দিন ঢাক বাজিয়ে কিছু উপার্জন করে অবশেষে বাড়ি ফেরা তাদের। বাড়ি ফেরার আগে শনিবার সকালে দুর্গা মায়ের মণ্ডপে ঢাক বাজিয়ে বিদায় নিলেন তারা। বর্তমানে হাতে আর কাজ নেই তাদের। আবার কবে কাজের সুযোগ আসবে এই অপেক্ষায় ঢাক শিল্পীরা। এরকম ঢাকশিল্পী ফটিক দাস, দুলাল রবি দাস বলেন, করোনা ভাইরাসের জন্য আমাদের কাজ নেই, নেই রুজি রোজগার। প্রায় 1 বছর পর মা দুর্গার আশীর্বাদে ডুয়ার্সে ঢাক বাজাতে এসেছিলাম। কিছু টাকা উপার্জন করে বাড়ি ফিরছি। কিছুদিন সেই টাকা দিয়ে সংসার চলবে। আবার কালী পুজোয় কেউ ডাকলে যাব। করোনার জন্য এখন আর কেউ ডাকে না, তাই এই সময় অন্যের জমিতে কাজ করে সংসার চালাবো। মা দুর্গার কাছে একটাই প্রার্থনা করছি, করোনা মুক্ত করে দাও দেশকে, যাতে আমাদের মতো বহু ঢাকিরা ঢাক বাজিয়ে সংসার চালাতে পারে। এবার পূজার সময় ঢাক বাজালাম, 1 বছরে এই পূজাটা পেলাম। এবার বাড়ি যাচ্ছি, করোনাতে কোনো কাজ কাম নাই, বসে বসে খেতে হয়। সংসার বড় হয়ে গেছে, সেরকম সংসার ঠিক মতন চলে না। কতজন আসছিলেন এখানে? এখানে 5 জন এসছি ঢাকি, আচ্ছা চলে মালদা যাবেন? থেকে এসছি। আচ্ছা চলে যাচ্ছেন? হ্যাঁ, এখন আজকে বাড়ি চললাম, মাকে বিসর্জন দিয়ে বাড়ি চললাম। এরপরে তো কাজ নেই। এরপরে কাজ কাম এখন তো নাই, আবার কালী পূজাতে হতে পারে, নাও হতে পারে। তো খারাপ লাগছে না? খারাপ তো লাগছে। কী করবো, করার কিছু নাই। এই লকডাউনের জন্যই তো এগুলো সব কিছু হচ্ছে খারাপ। এখন কি করবেন বাড়ি যায়? আমি বাড়ি যাই, দেখি কি হচ্ছে না হচ্ছে। তারপর কালী পুজো আছে আগে দিকে, কালী পুজো যদি পেলাম তো ঢাক বাজাবো, যদি না পেলাম তো বসে থাকবো। আমরা 1 বছর পরে আসলাম শিলিগুড়ি। 1 বছর পরে শিলিগুড়িতে আসছি ঢাক বাজাতে। শিলিগুড়ি থেকে আমাদের বায়না হলো ওতলা বাড়ি, বিধান পল্লী। হ্যাঁ, বিধান বলিতে। হ্যাঁ, আজকে চলে যাচ্ছে? হ্যাঁ, আজকে চলে যাব। এরপর বাড়ি যায় কী করবেন? বাড়িতে যাই এখন দেখো, এখন করোনা তো এরকম কাজ পাওয়া যাচ্ছে না। তো এখন আমাদের ওখানে ধান টান লাগাচ্ছে, আবার ধান টান কাটতে হবে। কতদিন পর কাজ করলেন? আমরা তো এই ঢাক 1 বছর পরে। 1 বছর? তার আগে কাজ পাননি? না, সংসার কি সমস্যা হচ্ছিল না? সংসার এইভাবেই চলে যাচ্ছে, টুকটাক করে ধান টান কাটছি, গৃহস্থী একটু। আবার কবে কাজ হবে? আবার কবে কাজ হবে? আমাদের এখন ঢাক যে যাবে এখন বাড়িতে, এখন কালী পূজা অবধি, আবার কালী পুজোতে আসবো। কালী পূজাতে বায়না টায়না হলে আবার ঢাক বাজাবো। নাইলে নাই? লাইনে নাই। কিন্তু সমস্যা তো হচ্ছে। সমস্যা তো হচ্ছে, সমস্যা হলেও কিছু করার নেই তো। এই ঢাক বাজাই খেতে হয়। হ্যাঁ, ঢাক বাজাই খেতে হয়। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। হুন্ডাই অরা আধুনিক প্রযুক্তির স্পর্শে আপনার লাইফস্টাইলকে করে তুলবে পরিপূর্ণ, যাতে থাকছে ডুয়াল টোন গ্রে ইন্টেরিয়র্স, সুপিরিয়র কেবিন স্পেস, অ্যাম্পল লেগরুম এবং জাঙ্ক সাপোর্ট, স্যাটিন ব্রোঞ্জ ক্র্যাশ প্যাড উইথ প্রিমিয়াম অ্যাপেল। যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর, জলপাইগুড়ি। বিশদে জানতে কল করুন অরিন্দম সিনহা, ফোন 8653002420 এবং সন্দীপ সুর 9093302318 নম্বরে। জলপাইগুড়িতে সমস্ত ধরনের ওষুধের সন্ধান মিলবে মেডিলিং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টে। এখানে হোলসেল এবং রিটেল প্রাইসে সমস্ত রকমের ওষুধ পাবেন আপনারা। সেই সাথে এখানে আপনারা সর্বোচ্চ 25% পর্যন্ত ছাড় পেতে পারেন ওষুধে। মেডিলিং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, ঠিকানা থানামোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9907268310 এবং 7586006539। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো। কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। নিয়মিত বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডক্টর অজিত কুমার সিং, বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট প্রফেসর ডক্টর সুভাষ চন্দ্র রয়। এছাড়াও প্রতি সোমবার নিয়মিত বসছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর বিশ্বদেব বসু মজুমদার এবং প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বল। পাশাপাশি বসছেন চেস্ট স্পেশালিস্ট ডক্টর অভিষেক দে, স্কিন স্পেশালিস্ট ডক্টর শুভম চ্যাটার্জি, ডক্টর সৌমিন সাহা এবং ডক্টর সব্যসাচী সেনগুপ্ত। আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার পাশে রয়েছে দ্য উজ্জ্বল মেডিকো। এই মুহূর্তে জলপাইগুড়িতে শিশুদের করোনা পরিস্থিতি স্বাভাবিক, তেমন কোনো উদ্বেগের কারণ নেই।
জানালেন জলপাইগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন। তিনি এদিন বলেন, জলপাইগুড়িতে এই সময় উদ্বেগের কোনো কারণ নেই ছোটদের নিয়ে, সার্বিক পরিস্থিতি ভালো। 100 জন শিশুও এই সময় অসুস্থ নেই। অন্যদিকে তিনি আরও বলেন, শিশুদের ওয়ার্ডে ভালো পরিষেবা রয়েছে, ভালোভাবেই চিকিৎসা চলছে, করোনা নিয়ে আতঙ্কের কিছু নেই, শিশুদের সার্বিক অবস্থাও ভালো রয়েছে, চিন্তার কিছু নেই। এই মুহূর্তে হয়তো আমি ডাটাটা দিতে পারছি না, তবে করোনা নিয়ে সে উদ্বেগের না, শিশুদের যে ওদের স্বাস্থ্যবিধি নিয়ে যে সমস্যাটা ছিল এখন সেটা কিন্তু উদ্বেগের বিষয় নাই, বরং অত অন্য তো আমরা যে রিপোর্টে যা দেখছি বা খবর যা দেখছি, করোনার উদ্বেগটা অন্য অন্য জায়গায় আছে, আমাদের জলপাইগুড়িতে আমার কিছু নেই। স্বাস্থ্য শিশু বিভাগ আমাদের এখন খুব ভালো পরিষেবা দিচ্ছে, ভালো কাজ করছে। কতজন ভর্তি আছে আজকে আপনি জানেন? এইটা জান এই মুহূর্তে শতাধিকের তো কম নাই স্যার? হ্যাঁ, কম। দুর্ঘটনায় আহত 5 বছরের শিশুর চিকিৎসার জন্য অর্থ সাহায্যের কাতর আবেদন দিনমজুর পিতার। জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বালাপাড়া এলাকার বাসিন্দা দিনমজুর জাহাঙ্গীর মোহাম্মদের 5 বছরের ছোট্ট শিশু মিরাজ মোহাম্মদ গত রবিবার এলাকাতেই টোটো দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা তার আশঙ্কাজনক বলে জানান বাবা জাহাঙ্গীর মোহাম্মদ। তার মাথায় ও মুখে গুরুতর আঘাত রয়েছে, মাথায় 43টি সেলাই পড়েছে বলে খবর। একটি অপারেশন হলেও তার আরও অপারেশন করার প্রয়োজন রয়েছে, তার জন্য দরকার প্রায় 2.5 লক্ষ টাকা। বালাপাড়া ও পার্শ্ববর্তী বিবেকানন্দ পল্লী থেকে অর্থ সাহায্য নিয়ে আপাতত চিকিৎসা চলছে ছোট্ট মিরাজের, কিন্তু তার চিকিৎসার জন্য আরও বিপুল অর্থের প্রয়োজন, তা দিনমজুর পিতা জাহাঙ্গীর মোহাম্মদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সাহায্যের আবেদন জানিয়েছেন সকল সাধারণ মানুষ, সরকারি বেসরকারি সংস্থার কাছে। নিজের গবাদি পশু বিক্রি করেও চিকিৎসা চালাচ্ছেন তিনি। সাহায্যের জন্য এগিয়ে এসেছেন দুর্ঘটনাগ্রস্ত জনৈক দরিদ্র টোটো চালকও। প্রতিবেশী ফজরুল ইসলাম বলেন, খুবই অর্থনৈতিক সমস্যা জাহাঙ্গীরের, আমরা যথাসাধ্য চেষ্টা করছি ছোট্ট শিশুটির জন্য। পাশাপাশি সকলেই যদি একটু এগিয়ে আসেন তাহলে ছোট্ট মিরাজ সুস্থ হয়ে ফিরে এসে আবার খেলাধুলা করতে পারবে। সাহায্য দেওয়ার জন্য যোগাযোগ নম্বর 9635883140। এখানে গত 10 তারিখ থেকে, মানে গত 10 তারিখ রবিবার, সেদিন থেকে আমাদের পাড়ায় একটা শোকাহত অবস্থায় আছে সবাই, প্রত্যেকে, এবং প্রত্যেকের দুঃখের সঙ্গে আছে। এইটাই কারণ হচ্ছে যে আমাদের এখানে যে একটা বাচ্চা এমনভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, সে কারো পক্ষে দোষ দেওয়ার পক্ষে সম্ভব না, না টোটোর দোষ না বাচ্চাটার দোষ। বাচ্চাটাও সাইডে ছিল, পিছনে একটা গরু আসে ঢিস দেয়, পিছন দিক থেকে যখন ঢিস দেয় তারপরেই বাচ্চাটা ওই টোটোর ভিতরে চলে যায়, পিছনের চাকায় গিয়ে খুব মানসিকভাবে এই অ্যাক্সিডেন্টটা ঘটে। তারপরে এইখান থেকে যখন আমরা মেডিকেলে রেফার করে, মেডিকেল থেকে যখন সেকে ব্রেনের কোনো নিউরোলজিস্ট ছিল না, তারপরে সেটাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। প্রথম ধাপে ওরা আমাদের কাছ থেকে ব্রেন অপারেশন করার জন্য 1,25,000 1.5 লাখ টাকা চায়। তারপরে আবার মুখের যে ইসেটা আছে, ওই মাড়ি অপারেশনের জন্য আবার প্রায় 1 লাখ টাকার মতো, প্রায় 2.5 লাখ টাকার মতো খরচা হয়। আমরা অনুরোধ করছি দৃঢ়তার সঙ্গে যে একজন সমাজসেবক হিসাবে, যে আমাদের পাড়ার থেকে শুরু করে এমন কোনো পরিবার বা এমন কোনো ছেলে বা এমন কোনো মহিলা নেই যে তারা চাঁদা কালেকশন করছে না। কারণ যে পরিবারটা ঘটনাটা ঘটেছে সে খুব গরিব এবং খুব নিষ্কৃষ্ট মানুষ, মানে সম্মানের মানুষ, যার জন্য আমার এই অসুবিধার কারণে আজকে সবার কাছে অনুরোধ করছি যাতে কেউ সাহায্য করে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, সবার কাছে, এবং ব্যক্তিগতভাবেও যদি কেউ সাহায্য করতে চায় তারাও যেন এগিয়ে আসে, এদের বাচ্চাটার প্রতি একটা মায়া করে সাহায্যটা দিলে খুব উপকৃত হবে, এবং তাতে আমরাও খুব খুশি হব যাতে বাচ্চাটা ফিরে আসে পরে, তাও একটা বাচ্চার জীবনদান দেওয়া যাবে। কি অবস্থা এখন এদের পারিবারিক এমন একটা অবস্থায় আছে যে এদের কোনো কিছু নেই বললেও চলে। তার কাছে মাত্র 200 টাকা ছিল, কাজ করে পেয়েছে যে সেদিনের হাজিরাটা, এবং লকডাউনের পরিপ্রেক্ষিতে এরা খুব খারাপ অবস্থায় ছিল, রেশনের চালটা যেটুকু পায় ওইটুকুই শুধু খায়। যার জন্য আমরা আমাদের সমস্ত পাড়া, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে আমরা একসাথেই চাঁদা নেমেছি। আমাদের বিবেকানন্দ পল্লীর থেকেও ওরা চাঁদা দিচ্ছে, ওরাও চাঁদা তুলছে, আমাদের বালাপাড়ার থেকেও চাঁদা তোলা হয়েছে। আমাদের পাড়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন টিম তৈরি করে দিয়ে সেটাকে পরিচালনা করে আমিও সেই দায়িত্বে আছি, আমিও সেই কাজটা করে যাচ্ছি, যাতে কিছু চাঁদা কালেকশন করে
তাকে কিছু দেবে। এই মতো অবস্থায় এখন পর্যন্ত আমরা 84,000 টাকা পেমেন্ট করেছি এবং বাকিটা এখনও করতে পারিনি। আগামী দিন নাকি ছুটি দেওয়ার কথা, সেটা আবার অন্য নার্সিংহোমে নিয়ে যাব ট্রান্সফার করে, সেখানেও গিয়ে সেই অপারেশনটা করতে হবে কয়েকদিন পরে। টাকাটা যদি হয় তাহলে টাকাটা হলে বাচ্চাটার এবং বাচ্চা টাকাটা যদি আমাদের কাছে এসে যায় বা টাকাটা যদি পাওয়া যায় তাহলে বাচ্চাটা জীবন পাবে আর কি। জীবন লেগেছে। মাথায় আঘাত লেগেছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি যে মুখের যে বাড়িটা আছে, এই যে এটা একটু সরে গেছে, যার জন্য ডাক্তার এটার জন্য আবার অপারেশনটার কথা বলছে, যে এটার জন্য একটা অপারেশন করতে লাগবে, যার জন্য এটা অপারেশন করতে গেলে মোটামুটি এই যে সেলাইটা করছে মাথায়, এটার জন্য মুখটা ফুলে আছে। তো মুখটা ফুলে আসার জন্য ডাক্তার বলছে আপনারা তো গরিব মানুষ, বাড়ি নিয়ে যেতে পারেন, তারপরে 3-4 দিন পরে আবার এসে অপারেশন করতে পারেন। এখন সমস্যা হচ্ছে কি আমাদের পয়সার সমস্যা। কত টাকা লাগবে বলছে জানেন? তাও ম্যাক্সিমাম 2 লাখ 2.5 লাখ এরকম লাগবে। আচ্ছা, এ পর্যন্ত কত টাকা খরচা হয়েছে? এই পর্যন্ত 84,000 এরকম। নাম? বাচ্চার নাম হচ্ছে মিরাজ মোহাম্মদ। বাচ্চার বয়স কত? 4-4.5 বছর বয়স। কাদের কাছে আবেদন করছেন টাকা যদি সাহায্য? আমরা সবাইদের কাছে আবেদন করছি, দাদা, মা, বোন, ভাই যারা যারা আছে আমাকে সাহায্য করুন। সরকারি বেসরকারি সবাইকে সাহায্য করুন। সাধারণ মানুষ সবার কাছে মানে বলতেছি যে আমাকে সাহায্য করলে ভালো হয়। হ্যাঁ, বাচ্চা তাহলে জীবনটা যাতে ফিরে আসে। আপনি কি করেন? আমি কাজ করি, 200-300 টাকা কাজ করি, হাজিরা করি। তার মধ্যে সামনে লকডাউন গেল, যা 2-1 টাকা পয়সা জমাইছিলাম সব লকডাউনে বসে খাই শেষ হয়ে গেছে। এখন আমার পরিস্থিতি খুবই খারাপ। আচ্ছা, আপনি পারিবারিক অর্থনৈতিক সমস্যায় আছেন? হ্যাঁ। কি সমস্যা আছে? সমস্যা আছে এটাই যে পয়সা কড়ির সমস্যা, এটাই। নো এন্ট্রি জোনে বাস আটক করলো জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। নো এন্ট্রি জোনে বাস, ফলস্বরূপ আইন ভাঙার অভিযোগে আটক জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশের হাতে। জলপাইগুড়ি শহরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সদর ট্রাফিক পুলিশ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এরই মধ্যে শনিবার আইন ভাঙার অভিযোগে 3টি বাস আটক করা হয়। এদিন শহরের দিনবাজার ও গৌরীয় মঠ এলাকায় নো এন্ট্রি জোনে এই বাসগুলো চলাচল করছিল বলে অভিযোগ। আইনি প্রক্রিয়া শুরু করেছে সদর ট্রাফিক পুলিশ বলে জানা গিয়েছে। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। ক্লাসিক অটো কেয়ার এবার আপনার শহরে নিয়ে এলো অ্যামারন ব্যাটারির বিপুল সম্ভার। এখানে সকল প্রকার বাইক, কার, টোটো, স্কুটার এবং ইনভার্টারের ব্যাটারি মিলবে সুলভ মূল্যে। আমরা টিভিএস কোম্পানির সকল প্রকার টায়ার এবং টিউবেরও অনুমোদিত ডিলার। বাইক, কার এবং টোটোর সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির যেমন এমআরএফ, ব্রিজস্টোন, অ্যাপোলো টায়ার, টিভিএস ম্যাক্সিস এবং জেকে টায়ারের টায়ার এবং টিউব পাবেন এখানে। একই ছাদের তলায় ব্যাটারি এবং টায়ার টিউবস বিক্রয় এবং ফিটিংসেরও ব্যবস্থা রয়েছে। তাই আপনার দরকারি টায়ার, টিউবস এবং ব্যাটারির জন্য আজই আসুন ক্লাসিক অটো কেয়ার, কামারপাড়া, অপোজিট মিত্র স্পোর্টস, জলপাইগুড়ি। ওয়েলকাম টু জেট ক্যাফে অ্যান্ড পাব। আপনাদের সুপরিচিত জেট ক্যাফে অ্যান্ড পাব নতুন সাজে নতুন রূপে, যেখানে পেয়ে যাবেন সুস্বাদু ও লোভনীয় খাবারের সম্ভার, সাথে থাকছে এসি এবং লিফটের ব্যবস্থা। পুজোর দিনগুলোতে পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে অবশ্যই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানাটি হলো কসমস আর্কেড, 4th ফ্লোর, ডিভিসি রোড, জলপাইগুড়ি। সাথে থাকছে 3D ডান্স ফ্লোর। পুজোর দিনগুলোকে আরো আনন্দিত করে তুলতে আজই আসুন জেট ক্যাফে অ্যান্ড পাবে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শনিবার সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 70% এবং বিকেল 5:30 এর পরিমাণ সামান্য বেড়ে দাঁড়ায় 71%। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ির বিভিন্ন প্রতিমা নিরঞ্জনের ঘাটে নির্বিঘ্নেই সম্পন্ন হল দেবী দুর্গা প্রতিমার বিসর্জনের প্রক্রিয়া।
বর্তমানে জলপাইগুড়িতে শিশুদের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানালেন জলপাইগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।